হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে তার জন্য ওসিয়ত করছেন যে উনি মারা গেলে যাতে ওনার লাশ মোবারক রাসূলের পাকের কদমে রাখা হয়। কোথায়? রাসূলের পাকের কদমে। এবং রাসূলের পাকের রওজা থেকে যেই হুকুম আসবে সেই হুকুম অনুযায়ী যাতে আমল করা হয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ওনার যে লাশ মোবারক রাসূলের পাকের কদমে রাখছে এবং সব সাহাবায়ে কেরাম হাত পেতে দাঁড়িয়েছিল এবং রাসূলের পাকের রওজা থেকে আওয়াজ আসছে যে আমার বন্ধুকে আমার পাশে শোয়াও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পাশে দাফন করা হয়েছে। আমরা সেম জিনিস রফিকুলের জীবনীতে দেখি। উনি বলছে যে উনি ইন্তেকাল করলে দরবারে যাতে খবর দেয় এবং দরবারের থেকে যে হুকুম আসে ওই হুকুম যাতে আমল করে। এই জায়গাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতি মাহফিলে, নুরানি মাহফিলে আমাদের সকলকে একত্রিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে মনে হইতে পারে যে এটা রাস্তার ভিতরে একটা মাহফিল, বিষয়টা এরকম না। যখন মুমিন মুসলমান বান্দারা একসাথে বসে যায় এবং যে মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম পেশ করা হয় এবং দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই মাহফিল আর সাধারণ মাহফিল থাকে না, ওই জনসভার সাধারণ জনসভা থাকে না, ওই মাহফিল জান্নাতি মাহফিল হয়ে যায়। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর সকলে একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাজিরিন, আপনারা মাগরিব বা ইশার থেকে এতক্ষণ বসে আছেন, আলোচনা শুনেছেন। বিশেষ করে আজকে যার উরুস মুবারক, খলিফায়ে কুতুবে জামানি ফেদায়ে নবী বখশ সুফি শাহ মোহাম্মদ রফিক বখশী রহমতুল্লাহ আলাইহি, ওনার বিষয়ে আমি যতটুকু জানি তার ভিতরে কিছু আলোচনা করব ৫-১০ মিনিট ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের ইনশাআল্লাহ সকলেরই দুনিয়া এবং আখিরাতে কাজে দিবে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, যখন কোনো মজলিসে কোনো বিষয়ে নবীদের বিষয়ে আলোচনা করা হয়, কার বিষয়ে? নবীদের বিষয়ে। নবীদের বিষয়ে যখন আলোচনা করা হয় সেই আলোচনাটা হচ্ছে ইবাদত। আর যখন ওলিদের বিষয়ে আলোচনা করা হয়, ওলিদের জিকির করা হয়, ওলিদের কথাবার্তা বলা হয়, সেটা হচ্ছে আমাদের গুনাহের কাফারা। আমরা যে আজকের এই রফিক বখশী রহমতুল্লাহকে উদ্দেশ্য করে যে মাহফিলে উপস্থিত হয়েছি, রফিক বখশী রহমতুল্লাহ আল্লাহর ওলি না? তো উনার আলোচনা যদি আমরা করি, উনার নাম যদি আমরা শুনি, উনার নাম নিয়ে যদি আমরা কথা বলি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা পলকে পলকে আমাদের গুনাহ মাফ হচ্ছে। হুজুর রফিক বখশী রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা দেখি, তাহলে উনার জীবনীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। কার সাথে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললে আবার দেখা যাবে আমাদের সমাজে কিছু মানুষ আবার কষ্ট পায়। আমাদের সমাজে কিছু লোক আছে যারা দেখবেন আহলে বাইতের নাম বলে, পাক পাঞ্জাতনের নাম বলতে বলতে অনেক করে, কিন্তু আবার সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে। যদি কেউ এই কাজ করে, এটা হচ্ছে শিয়াদের আকীদা। আবার অনেকে দেখবেন যে সাহাবায়ে কেরামের নাম নিতে নিতে লাটপার করে দেয়, কিন্তু পাক পাঞ্জাতন আহলে বাইতের নাম নেয় না। এটা হচ্ছে আবার খারিজিদের আলামত। আমরা পাক পাঞ্জাতন আহলে বাইতকে আমাদের মাথার উপরে রাখবো, আর সাহাবায়ে কেরামদেরকে আমাদের বুকে রাখবো, এবং উভয়ের সমন্বয়ে আহলে সুন্নাত হয়ে যাবে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তো একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছে, যে যার যার পছন্দ অনুযায়ী কথাবার্তা বলতেছে। আল্লাহ রাসূল বসা, কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বেশি বেশি নামাজ পড়তে ভালো লাগে, কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার রোজা রাখতে ভালো লাগে, কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি হজ আর উমরা করতে আমার ভালো লাগে।
তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কদম মোবারকে বসা, সবাই যার যার ভালো পছন্দের জিনিস বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আবু বকর, সবাই তো যার যার পছন্দ বললো, তোমার পছন্দের বিষয়টা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পছন্দের বিষয় কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। তারপর বলল, আবু বকর আর কি বলো? তো ইয়া রাসূলুল্লাহ, আমার আরো পছন্দের বিষয় হচ্ছে আপনার কদম মোবারকের দিকে। আর কি? ইয়া রাসূলুল্লাহ, আমার আরো পছন্দের বিষয় হচ্ছে আপনার জন্য আমার জান মাল কোরবান করা। আচ্ছা, এক মিনিট আমি শেষ করে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে, তার জন্য ওসিয়ত করছেন যে উনি মারা গেলে যাতে ওনার লাশ মোবারক রাসূলের পাকের কদমে রাখা হয়। কোথায়? রাসূলের পাকের কদমে। এবং রাসূলের পাকের রওজা থেকে যেই হুকুম আসবে সেই হুকুম অনুযায়ী যাতে আমল করা হয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ওনার যে লাশ মোবারক রাসূলের পাকের কদমে রাখছে এবং সব সাহাবায়ে কেরাম হাত পেতে দাঁড়িয়েছিল। এবং রাসূলের পাকের রওজা থেকে আওয়াজ আসছে যে আমার বন্ধুকে আমার পাশে শোয়াও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর পাশে দাফন করা হয়েছে। আমরা সেম জিনিস রফিক বকশীদের জীবনীতে দেখি। উনি বলছে যে উনি ইন্তেকাল করলে দরবারে যাতে খবর দেয় এবং দরবারের থেকে এই হুকুম আসে ওই হুকুম থেকে আমল। এই জায়গাতেই এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।